ফ্রান্সে বৈধতার অপেক্ষায় রয়েছেন সরকারি হাসপাতালে কর্মরত অসংখ্য নার্স এবং চিকিৎসক। তাদের বেশিরভাগই 3 জনের একজনই ইউর বাইরে থেকে আসা, বাইরে থেকে ডিগ্রি নিয়ে এসে ফ্রান্সে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। বিশেষ করে করোনা ভাইরাসের সময় এই বাইরে থেকে আসা নার্স এবং ডাক্তাররা অনেক অবদান রেখেছেন এই চিকিৎসা খাতে। তো নতুন যে সরকার গঠন করা হচ্ছে, মাত্র প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করা হয়েছে, পূর্ণাঙ্গ মন্ত্রিসভা এখনও ঘোষণা করা হয়নি। বিশেষ করে এই নতুন মন্ত্রিসভা গঠন করা হলে তাদের প্রধান যে কাজ থাকবে অভিবাসন ও সরকারি হাসপাতাল সংক্রান্ত যে সমস্যা, এই সমস্যার সমাধান করা। অভিবাসন এবং বিদেশি ডাক্তারদের ইস্যুটি এখন ফ্রান্সের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। ইনফো মাইগ্রেন্টস এই বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে বলা হচ্ছে বেশ কিছু বছর ধরে ফ্রান্সের স্বাস্থ্য ব্যবস্থায়, বিশেষ করে সরকারি হাসপাতালে উদ্বেগজনক অবস্থা বিরাজ করছে। হাসপাতালগুলোর কর্মী সংকট প্রকট আকারে ধারণ করেছে। সেপ্টেম্বরের শুরুতে ফরাসি সরকারি হাসপাতালগুলো তাদের আর্থিক পরিস্থিতি সম্পর্কে রাষ্ট্রকে অবহিত করেছে। ফরাসি হাসপাতাল ফেডারেশনের মতে তাদের আর্থিক যে ঘাটতি আরও খারাপ হতে চলেছে। এটি 2024 সালের শেষ নাগাদ 2 বিলিয়ন ইউরো ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। একই সময় নার্স কর্মী সংকটের কারণে অনেক হাসপাতালে তাদের বেড সংখ্যা কমিয়ে দিতে বাধ্য হচ্ছে। সর্বশেষ হিসেব অনুযায়ী হাসপাতালগুলোতে অন্তত 15,000 পদ খালি রয়েছে। অর্থাৎ যে কর্মসংকট, এই কর্মসংকটের মধ্যে 15,000 পদ খালি হয়েছে, যাদের মধ্যে বড় সংখ্যক হচ্ছে নার্স এবং ডাক্তার। বিশেষ করে শুরুতে যেটা বলছিলাম যে ফ্রান্সে বাইরে থেকে, ইউর বাইরে থেকে যে সমস্ত ডাক্তার এবং নার্সরা আসেন, তাদের 3 জনের একজনই হচ্ছে ইউর বাইরের দেশ থেকে আসা। ফরাসি প্রশাসনিক পরিভাষা এই সমস্ত দেশগুলো থেকে, বাইরে থেকে যারা ডিগ্রি নিয়ে আসেন তাদেরকে আসলে মূলত পাদু বলা হয়। চিকিৎসা খাতে কর্মী সংকটের চাপ সামাল দিতে ইউরোপীয় ইউনিয়নের বাইরে ডিগ্রিধারী ব্যক্তিদের 2019 সাল থেকে অনুশীলনের অনুমতি দিয়ে স্বাস্থ্য খাতে কাজের সুযোগ দিয়েছিল ফরাসি কর্তৃপক্ষ। তবে সাময়িক এই প্রক্রিয়াটি 2023 সালে 30 এপ্রিল সমাপ্তি ঘোষণা করে ফরাসি সরকার। কিন্তু এরপরেও অনেকেই রয়ে গেছেন যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে এবং তারা অনিয়মিত হয়ে পড়বে। এই যে সমস্যা বা অনিশ্চিত একটা জীবন তাদের জন্য সামনে এসে দাঁড়িয়েছে, এই জন্য তারা ফরাসি কর্তৃপক্ষ বা নতুন গভর্নমেন্টের কাছে যে বিষয়টা জানতে চাচ্ছেন বা তারা যে বিষয়টা তুলে ধরেছেন সেটা হচ্ছে যে তাদেরকে কিভাবে একটি ডিক্রি জারি করে তাদেরকে বৈধ করা যায় এই বিষয়ে। এছাড়াও ফ্রান্সে যারা বাইরে থেকে ডিগ্রি নিয়ে আসে এখানে চিকিৎসা সেবা দেওয়ার জন্য তাদেরকে একটি নলেজ ভেরিফিকেশন টেস্ট দিতে হয়, পরীক্ষায় অংশ নিতে হয়। এই 2023 সালে 2067 শূন্য পদের বিপরীতে 8,000-এর বেশি চিকিৎসক এই পরীক্ষায় অংশ নিয়েছিল। এদের মধ্যে অনেকেই বিদেশ থেকে অংশ নিয়েছেন, অর্থাৎ এই দেশে না এসে অন্য দেশে তার নিজ দেশ থেকে তারা অংশ নিয়েছিলেন। আবেদনকারীদের বড় অংশ বর্তমানে কোনো প্রকার সমাধান ছাড়াই দিন পার করছেন। অর্থাৎ যারা এই টেস্টটা অংশগ্রহণ করেছেন তারা এখনো পর্যন্ত এটার কোনো সমাধান হয়নি, তারা এই সমাধান ছাড়াই দিন পার করছেন। ফরাসি ট্রেড ও কর্মচারী ইউনিয়নগুলোর টানা বিক্ষোভের পর সরকার ভুক্তভোগীদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বিদেশি ডাক্তারদের নিয়মিত করার প্রতিশ্রুতি এবং 2024 সালের ইবিসি সেশনে উত্তীর্ণ না হওয়া পর্যন্ত তাদের অস্থায়ী কাজের অনুমোদন 1 বছর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ 2023 সালে বিভিন্ন হসপিটালের ট্রেড ইউনিয়নগুলো যারা আছে তারা কিন্তু বিক্ষোভ করেছিল। এই বিক্ষোভের পরিপ্রেক্ষিতে সরকার 1 বছর করে এটার মেয়াদ বাড়িয়ে দিয়েছিল। তারপরেও এখনো পর্যন্ত যেহেতু কোনো সিদ্ধান্ত হয়নি, তারা একটা অনিশ্চিত জীবন পার করছে। বিশেষ করে ফ্রান্সের হাসপাতালগুলোর জরুরি বিভাগে কাজ করে ডাক্তারদের মুখপাত্র এবং ট্রেড ইউনিয়ন সিজিটি এবং স্বাস্থ্য বিভাগের প্রধান ক্রিস্টোফ বলেন, আমরা কিছু সংখ্যক ডাক্তারদের নিয়ে একটি অচল অবস্থার মধ্যে পড়েছি, যারা প্রশাসনিক কারণে তাদের পদ ছেড়ে দিতে বাধ্য হয়েছে, এমনকি অনেকেই তাদের নিজ দেশে ফিরে গেছেন। আমি শুরুতে যেটা বলছিলাম যে যারা করোনা ভাইরাসের সময় চিকিৎসা সেবা দিয়ে অবদান রেখেছিলেন তাদের মধ্যে অনেকেই কিন্তু ইতিমধ্যে নিজ দেশে ফিরে গেছেন। এখানে এটা উল্লেখ করা হয়েছে, তিনি যেটা আরও বলছিলেন যে সরকারি কোনো সিদ্ধান্ত না আসায় আমাদের একজন সহকর্মী ফ্রান্সে অনিয়মিত হয়ে পড়লে সম্প্রতি তিনি তার নিজ দেশ রুয়ান্ডায় ফিরে গেছেন। যদিও তিনি কোভিড-19 মহামারীর সময় ফ্রান্সের চিকিৎসা খাতে অবদান রেখেছিলেন। অনিয়মিত হয়ে পড়া বিদেশি ডাক্তারদের নিয়মিত করতে ফরাসি নির্বাহী বিভাগ বিলম্ব
এবং অনীহা প্রকাশ করায় জরুরি বিভাগগুলো সংকট আরও বেড়েছে। তো সুতরাং সরকারের উচিত এমন একটি স্পর্শকাতর বিষয় নিয়ে বা ইস্যু নিয়ে অবস্থান নেওয়া এবং বৈধতার ডিক্রি জারি করা। সেটা নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে। ট্রেড ইউনিয়ন এবং সংশ্লিষ্ট চিকিৎসকরা তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন নতুন যে গভর্নমেন্ট এখন হচ্ছে, অর্থাৎ মন্ত্রিসভা হচ্ছে, মাত্র প্রধানমন্ত্রী হয়েছেন, মন্ত্রিসভা হবে। এই মন্ত্রিসভার কাজই হবে এই সমস্ত অভিবাসন এবং চিকিৎসকরা যে সমস্যার মধ্যে, যে ইস্যুতে তারা এখনো পর্যন্ত ঝুলে আছেন, এই ইস্যুর দ্রুত সমাধান করা। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।